তো আজকের যে টপিক এলিমেন্টস এন্ড প্রিন্সিপাল। তো এলিমেন্টস বলতে আমরা বুঝি সেটা হচ্ছে কোনো একটা জিনিস যখন আমরা মেক করি বা বানাই সেটার মধ্যে যে ইকুইপমেন্ট গুলো থাকে প্রতিটা জিনিস, এটাই হচ্ছে এলিমেন্টস শাব্দিক অর্থ বললে। আর প্রিন্সিপাল হচ্ছে দ্য রুলস। রুলস বলতে আমরা কোন একটা জিনিস যখন মেক করব সেই জিনিসটা একটা ডিজাইন হোক, একটা আর্ট হোক, একটা পেইন্টিং হোক, একটা গ্রাফিক্স, কোনো ব্রোশিওর হোক, কি কি জিনিস ফলো করব, এটা বানাতে গিয়ে কি ধরনের রুলস ফলো করব, এটা করতে গেলে এটার কি ভালো আছে কি খারাপ আছে, এই যে টোটাল বিষয়টা, এটাই হচ্ছে প্রিন্সিপাল। সো এলিমেন্টস এন্ড প্রিন্সিপাল অফ ডিজাইন, ডিজাইনের যেই প্রিন্সিপাল গুলো আছে এর বাইরেও আরো আছে। এর আগে আমি কথাটা বলেছি, এই ধরনের টপিকের না কোনো পার্টিকুলার একদম ফিক্সড হয় না, কোথাও কোথাও আরো বেশিও পাবেন, কোথাও আরো কমও পাবেন। ইভেন শাব্দিক অর্থটাও ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইউজ করা হয়েছে। সো এর মধ্যে একটা হচ্ছে এমফাসাইজ, ব্যালেন্স, এগুলো আবার আমি ডিরেক্টলি বলবো আর একটু বড় করে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের সাথে অলরেডি আপনারা পরিচিত আছেন, যেটা ওই যে আমাদের ছিল কমপ্লিমেন্টারি কালারে, তখন আমি বলেছিলাম কন্ট্রাস্ট কালার, হ্যাঁ, অপোজিটের যে বিষয়টা। সো রিপিটেশন, দেন প্রপোর্শন, হোয়াইট স্পেস, রিদম, প্যাটার্ন এন্ড ভ্যারাইটি। এমফাসাইজ হচ্ছে যখনই আমরা কোনো একটা ডিজাইন করি, সেটা এনি কাইন্ড অফ ডিজাইন, আই এম স্টিল টকিং অ্যাবাউট ডিজাইন, বারবার বলছি, নট অনলি ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আর্ট অর ফ্যাশন ডিজাইন, যে কোনো জায়গায় আমরা যখন একটা ডেইসও মেক করি, ওর কোনো একটা জায়গায় ফোকাস করার জন্য কোনো একটা বিশেষ কাজ করা হয়, একটা বাটন, একটা কিছু একটা কাজ করা হয়, একটা এমব্রয়ডারি করলে এখানে একটা ছোট্ট একটা কিছু করা হয়, অথবা ছেলেদের শার্টে তো খুব বেশি কাজ করা জায়গা থাকে না বাটন গুলোতে, বা এইখানে একটু কাজ করে। এই যে একটা এমফাসাইজ করা হয়েছে, একটা ডিজাইনের মধ্যে একটা জায়গায় একটু বেশি করে কাজ করা। তো একটা ডিজাইনে সব থাকবে, কিন্তু আপনি কোথাও পার্টিকুলারলি জায়গায় একটু বেশি ফোকাস করবেন, একটা নির্দিষ্ট জায়গায়, সেটা গ্রাফিক ডিজাইন হোক, অল কাইন্ড অফ আর্টের মধ্যে সব জায়গায় সমান তালে সমান কালারের ব্যালেন্স থাকে না, কিছু একটা জায়গায় ফোকাস করতে হবে, এটা বলে এমফাসাইজ। অথবা এটা আরেকটা নাম আছে, সেন্টার অফ অ্যাট্রাকশন। আর্টিস্টরা আবার ডিফারেন্ট ইউজ করে। আর্টের ক্লাসে যখন এটা আমরা করি তখন বলি সেন্টার অফ অ্যাট্রাকশন। যে কোনো একটা জিনিসে মেক করলে একটা জায়গায় সেন্টার, একটা জায়গায় মানুষকে ফোকাস করতে হয়, এটাকে বলে সেন্টার অফ অ্যাট্রাকশন। ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে যখনই আমরা কোনো ডিজাইন করি সেটাকে যদি ভার্টিক্যালি হোক অথবা হরিজন্টালি হোক, যেভাবে আমরা ভাঙি না কেন, উপরে নিচে অথবা নিচে উপরে দুই পারে, যখন আমরা সিলিং করি দুই পারে সমান করার চেষ্টা করি, অথবা টিভি ক্যাবিনেটের দুই পারে সমান ডিজাইন করার চেষ্টা করি, সমান ডোর, অথবা দুই বেডের মাঝখানে দুই ধরনের, অথবা একটা বেসিনের দুই পাশে আলমারি দেওয়ার চেষ্টা করি, এই ধরনের যে কাজগুলো, এটাই হচ্ছে ব্যালেন্স করা। ব্যালেন্স দুই রকমের, একটা হচ্ছে সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হচ্ছে সেম টু সেম থাকবে, ওই আলমারিটার দিকে যদি তাকাই মাঝখানে গ্লাসের পার্ট, দুই পাশে দুইটা পাল্লা করা হয়েছে, সিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যালও হয়, আমরা এটা দেখবো, এক্সাম্পল গুলো দেখবো। আমি জাস্ট এখন ইকুইপমেন্ট গুলোর নামটা বলে যাচ্ছি সিম্পলি করে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট শব্দটা কালারের সময় আমরা বুঝেছিলাম, কমপ্লিমেন্টারি কালার, যেটা বলেছিলাম বারবার, যে কন্ট্রাস্ট কালার, যে কালার প্যালেটের দুই পাশ থেকে দুইটাকে নিব, নিয়ে আমরা একটা ডিজাইন মেক করব। কিন্তু শুধুমাত্র কালারের ক্ষেত্রেই এই কন্ট্রাস্টটা হয় না, কন্ট্রাস্ট কিন্তু ইকুইপমেন্টেরও হতে পারে, শেপের হতে পারে, ফর্মের হতে পারে, কন্ট্রাস্ট হতে পারে টেক্সচারের হতে পারে, যে আমি এই পাশে রাফ দিলাম, এই পাশে একটা রাফের সাথে একটা স্মুথ আমি কন্ট্রাস্ট করলাম, আমি একটা লাইট এন্ড ডিপের কোনো কালারের কন্ট্রাস্ট করলাম, আমি সার্কেলের সাথে একটা ওভালের কন্ট্রাস্ট করলাম, অথবা ট্রায়াঙ্গেলের কন্ট্রাস্ট করলাম, এটাও হয়। এক্সাম্পল গুলো আমি দেখবো, যেমন এই যে এখানে দেখতে পারেন যে একটা ছোট একটা বড় শেপের হতে পারে, যে আমি একটা ছোট জিনিসের সাথে একটা বড় জিনিস রাখলাম, এটা একটা কন্ট্রাস্ট। দেন রিপিটেশন, কোনো একটা শেপ বা ফর্ম বা ডিজাইন, ওইটাকে বারবার রিপিট করে একটা ডিজাইন করা যায়। যেমন এইখানে একটা আর্কিটেকচারাল ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যে বারবার 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 এটাকে রিপিট করে দেখতে একটা হারমোনিয়াম একটা ডিজাইন তৈরি হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে রিপিটেশন। এগুলো সবকিছু আমরা জানছি এলিমেন্টস অফ ডিজাইন, ডিজাইনের কি কি এলিমেন্টস থাকে। দেন হচ্ছে প্রপোর্শন, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যারা ছবি আঁকে তাদের জন্য বিশেষ করে, আর আমরা যারা ইন্টেরিয়র করি, আমরা যারা ফার্নিচার মেক করি তাদের জন্য আরো ইম্পর্টেন্ট, কারণ এটা হলো আর্গোনোমেট্রিকের সাথে রিলেটেড। আপনি একটা জিনিস বানাবেন, চেয়ারের সাথে টেবিলের কতটুকু প্রপোর্শন হবে এটা না জানলে হবে না, ঠিক আছে, কোন জিনিসটা কি সাইজ হবে, এটাকে বলে, এই নলেজটাকে বলে প্রপোর্শনাল নলেজ, যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কতটুকু দিলে মানাবে। আমি একটা ঘর দিব, সাথে একটা গাছ দিব, তাহলে গাছ আর ঘর কি এক সমান হবে? যদি ঘর হয় এতটুকু, তাহলে মানুষটাও কি সেম সাইজ হবে? যারা ড্রয়িং করে তাদের এই নলেজটা অনেক বেশি দরকার হয়, যে একটা বাড়ি হলে গাড়িটা কতটুকু হবে, সেই গাড়িটা হলে সেটার সাথে প্রপোর্শনালি মানুষের সাইজটা কতটুকু হবে, এই নলেজটাকে বলে প্রপোর্শনাল নলেজ। এটা না হলে আপনার যে কোনো ড্রয়িং দেখতে, ডিজাইন দেখতে ভালো লাগবে না, এটা মনে হবে আনরিয়াল, এটাকে বলে প্রপোর্শন। রিদম, রিদমটা হচ্ছে একটা অ্যাস্থেটিক বিষয়, এটা হচ্ছে যে কোনো ডিজাইনে, আমি বারবার বলছি আমরা যাবো ইন্টেরিয়রে, একটা হারমোনিয়াস থিম, যে ব্যাপারটা এরকম যে আমি একটা জিনিস মেনটেন করব, যে 1 2 1 2 1 2 লাইক দিস, অথবা আমি বলবো 1 2 2 1 1 2 2 1 লাইক দিস, এটাকে বলে তাল বা রিদম, বা যারা সং করে ইয়ে করে এই জিনিস তারা বুঝে। ডিজাইন এরকম থাকে, কোথায় থাকে, যেমন
পাল্লাগুলোর মধ্যে যখন আমরা হ্যান্ডেল দিই ওখানে কিন্তু এই রিদমটা আমরা মেনটেন করি, টু টু টু। অথবা কিভাবে করি, অনেক সময় কালারের, যখন মনে করেন 8 পাল্লার আপনি আলমারি পাইছেন, তখন আপনাকে এটা এখানে কালার করবেন, তখন কি করবেন যে একটা ডিপ একটা লাইট, একটা ডিপ একটা লাইট। অথবা আমি বলবো সবগুলাই এক, অনেক হইতে পারে। অথবা আমি বলবো যে না, 2 ডিপ 2 লাইট, 2 ডিপ 2 লাইট। এই যে বিষয়টা, একটা নির্দিষ্ট সেম জিনিস বারবার রিপিট করা, এটাকে বলে একটা রিদম, একটা নির্দিষ্ট প্যাটার্নকে বারবার রিপিট করা। আরো একটু ভালো এক্সাম্পল আমরা দেখবো সামনে। দেন হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা প্যাটার্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন, একটা হচ্ছে ন্যাচারাল প্যাটার্ন। জিওমেট্রিক্যাল প্যাটার্ন হচ্ছে যেগুলো আমাদের শেপ ফর্ম করি আমরা, ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ওভাল, এই জিনিসগুলো যেই শেপে থাকে এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আর যেগুলো ন্যাচারাল প্যাটার্ন, ওখানে পাবেন আপনি লিফ, ফ্লাওয়ার, ব্রাঞ্চেস, হ্যাঁ, অল কাইন্ড অফ ন্যাচারাল থিং আপনি দেখবেন। এই প্যাটার্ন, এই দুই ধরনের প্যাটার্ন দিয়ে আমাদের পুরো লাইফের ডিজাইন সব করা। আপনি নোটিস করবেন শুধু ড্রেসগুলোতে দেখবেন সেখানে আপনি পাবেন ন্যাচারাল ডিজাইন আর জিওমেট্রিক্যাল ডিজাইন। ঠিক আছে, এটা নোটিস করলেই পাবেন, ড্রেস হোক সেটা এনি কাইন্ড অফ ডিজাইন, এখানে জিওমেট্রিক্যাল ডিজাইন, হ্যাঁ, ওইটাকে ন্যাচারাল ফর্ম ইউজ করা হয়েছে ওইটার মধ্যে। ঠিক আছে, এখানে শুধু লাইন ইউজ করা হয়েছে এরকম।